জালটা জালটা মাঝে মাঝে ছিঁড়ে গেছে। এদিকে ওটাও ছাড়িয়ে দাও, তো মনে হয়ে যায় দিয়ে ছাড়িয়ে দাও, ওটাকে ছাড়িয়ে দাও। একটা ঘাই কেটে গেছে বুঝলে, চিমনি ওটা বলে, এটাকে কি কি বাঁধা বলে? চিমনি, টেমনি। চিমনি। ছাগলটা শরীর খারাপ। কোথায় বাঁধলি চিমনিটা? একবার আকাশে বাঁধবি, হয়ে যায়। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন বাজে সকাল 10টা। আমরা এখন যাচ্ছি মাছ ধরতে। আমাদের পুকুর আছে, ওই পুকুরে মাছ ধরতে যাচ্ছি। তো ট্র্যাডিশনাল নেট ফিশিং কীভাবে করে, অর্থাৎ এই জাল দিয়ে কিভাবে মাছ ধরার যে পদ্ধতি, সেই পদ্ধতিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। মাছ ধরবো, মাছ বাড়িতে আনবো, এনজয় করব, খুব আনন্দ করব। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা এখন যাব পুকুরে মাছ ধরতে, আসুন। আমরা একটা মৌমাছির চাক দেখলাম। কোথায় মৌমাছি চাক? বিরাট চাকটা ফাঁকা হয়ে আছে। কোথায় গো? কি সুন্দর লাগছে আম গাছটা তো, ওই দেখ একবার মনে হচ্ছে যেন একটা কি একটা আছে ধূমকেতুর মতো। তোমরা যেও না, কামড়ে দেবে, সব বিঁধে দেবে। ওইদিকে নয়, এইদিকে, আমি যেটা বলছি এইদিকে, হয় দেখ। দাদা ওখানে যাই না কিনা, কোথায়? ওইখানে বাঁধলে এটা ছেড়ে গিয়ে। এত বড় মৌমাছির চাক? হ্যাঁ, এই যে ওইটা উড়েছে রে, ওইটা উড়িয়ে এটা বেঁধেছে। এই দেখুন বন্ধুরা, মৌমাছির চাক দেখুন কত বড়। গাছের ডালে ছোট ছোট দেখুন কত বড় মৌমাছির চাক। এইখান থেকেই মৌমাছিগুলো এই চাকটা ছেড়ে দিয়েছে, দিয়ে এইখান থেকে উড়ে গিয়ে ওই জায়গাটাতে নতুন করে চাক পড়েছে না। মধু শেষ হয়ে গেছে এখানে, এখান থেকে মধুটা শেষ হয়ে গেছে, তাই জন্য মাছিগুলো এখান থেকে উড়ে গিয়ে ওই জায়গাটাতে আবার নতুন করে চাক করেছে। দেশি মোরগ দেখুন, দেশি মোরগের সাইজ। পিওর দেশি মোরগ। পুকুরের পাড়ে এসে গেছি, জাল খুলছি, এবার মাছ ধরতে লাগবো। আপনারা দেখতে থাকুন। মাছ টানে নি। একটাও মাছ ওঠেনি। চারাপোনা এই দেখ কটা এসছে।
দেখি বাবা, জালটা আমি মাটিতে পড়তেই দিই। তো চারা পোনা গো। এটা কাতলা মাছের ছানা, যেমন কাজ সেরকম আছে, বাড়েনি তো দেখো। এগুলো ছোটো ছিল, অনেক ছোটো ছিল। এই যে কাতলা মাছের ছানা। এ বাবা, সব চারা পোনা গো। হ্যাঁ দাদা, আটো তোলো, আটো তোলো, আটো তোলো, তোলো তাড়াতাড়ি ছাড়তে হবে, না ছাড়লে মরে যাবে। সব চারা পোনা বার ধরে গেছে সব, দেখো সব বার ধরে গেছে। না তাড়াতাড়ি সব ছাড়িয়ে দাও। এই শ্যাওলায় ঢুকে যাচ্ছে, শ্যাওলায় চাপা পড়ে গেলে মরে যাবে। হ্যাঁ বেরিয়ে যাবে। বন্ধুরা, আমরা পুকুরে মাছ ধরতে নেমে গেছি, আমি আর বাবা। কিন্তু মাছ একটাও বড় উঠছে না, সব চারাপোনাগুলো উঠছে, আপনারা তো দেখতে পেলেন। তো ঝাঁকে ঝাঁকে মাছ উঠছে, কিন্তু মাছগুলো সব চারাপোনা, এখনও বড় হয়নি, খাবার মতো হয়নি। তো দেখি আরও চেষ্টা করি, নিশ্চয়ই পাবো, আপনারা দেখতে থাকুন। আবার চারাপোনা উঠেছে। একটু বড় হয়েছে মনে হচ্ছে মাছগুলো, বলো। ছাড়িয়ে দাও। এই কোনটায় আমি এই পাঁচের ডগলাটা তুলে দিচ্ছি। আটকে গেছে গো। দাদা দাদা, মাছ পড়েছে, বড় মাছ পড়েছে। আচ্ছা দেখলি পরে দেখছেন বন্ধুরা কি কি করছে, দেখুন এই দেখুন। সব পালাবে অর্ধেক। এই কোনটাতে নিয়ে আসবে, এই কোনটাতে আগে ভালো করে ইয়ে করো না, এই কোনটাতে নিয়ে আসো। কালার দেখুন বন্ধুরা, এইদিকে নিয়ে আসছে আমি জানতো। ওই দা আমাদের মাছ ধরা হয়ে গেছে। বাবা দেখুন পাড়ে উঠে পড়েছে অলরেডি, বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত। আর আমিও বাড়ি চলে যাব। চলুন তাহলে বাড়ি যাওয়া যাক, বাড়িতে গিয়ে দেখাবো যে কী মাছ ধরলাম, কী মাছ পেলাম। ওই চলো। মা, মাছ পেয়েছো? হ্যাঁ পেয়েছি, পেয়েছো? পেয়েছি পেয়েছি, দেখো আছে, দাঁড়াও দেখাচ্ছি, জালটা রাখি। বেশি নিয়ে নেই, দুটোই নিয়েছি। এটা প্রায় 600 গ্রাম ওজন হবে, 600-650 গ্রাম ওজন হবে। হ্যাঁ দুটোই নিলাম, কিন্তু দুটো নিলাম, আগে তো অনেক খাওয়া দাওয়ার আছে, এই জন্য দুটোই নিয়ে আসি।
খাবে খা ভাই ভাই আমরা খেতে বসে গেছি, আমরা খাওয়া দাওয়া শুরু করি। আমাদের বাড়িতে আজকে অনেক রকমের পদ রান্না হয়েছে, আপনারা দেখুন, সবটাই আপনাদের সাথে শেয়ার করছি। পাপি পাপি শুরু করো শুরু করো শুরু করো, খাওয়া শুরু করো। আমাকে খাওয়া দিতে পারতে। এই দেখুন বন্ধুরা, আজ আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে। উচ্ছে হয়েছিল, উচ্ছে রান্না খেয়ে নিলাম। তারপরে এই যে তেলে ভাজা মাছ, এঁচোড় চিংড়ি দিয়ে, এঁচোড় চিংড়ি, এটা মাছের মাথাটা মা আমায় দিয়েছে, আর মাছের তেল ভাজা। তো আমরা খাওয়া দাওয়া শুরু করি বন্ধুরা। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে উৎসাহিত করবেন, আমাদের কাজে প্রেরণা দেবেন।